আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি মিশরের কায়রো শহরের হৃদয়ে পবিত্র হুসাইন মসজিদের সামনে। এটি শুধু একটি মসজিদ নয়, এটি এক স্মৃতির প্রতীক, এক সাহসিকতার গল্প এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্মৃতি বিজড়িত স্থান। এটা কোথায় অবস্থিত? খান আল খলিল এলাকার পাশে পুরাতন কায়রো। এবং এটা প্রথমে কবে নির্মাণ হয়েছিল? ফাতিমীয় খেলাফতের সময় 1154 খ্রিস্টাব্দে এবং বর্তমানে ওসমানীয় ও আধুনিককালে অনেকবার সংস্কার করা হয়েছে। সর্বশেষ মিশরের বর্তমান সরকার আধুনিকীকরণ করেছে। হুসাইন মসজিদ মিশরের কায়রো শহরে অবস্থিত একটি ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ মসজিদ। এটি ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্মৃতিকে কেন্দ্র করে নির্মিত করা হয়েছে। কেন এই মসজিদকে হুসাইন মসজিদ নামে নামকরণ করা হয়েছে? মসজিদটি নামকরণ করা হয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্মরণে, যিনি কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। ইমাম হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি 680 খ্রিস্টাব্দে 61 হিজরিতে কারবালায় শহীদ হন। কারবালার যুদ্ধ শেষে তার মোবারক দেহ কারবালায় দাফন করা হয়, কিন্তু তার মোবারক মাথা কোথায় রাখা হয়েছে এই নিয়েই ইতিহাসবিদদের মাঝে বিভিন্ন রকমের মতামত রয়েছে। ইতিহাস বলেছে এখানেই বা মিশরের কায়রোতে রাখা হয়েছে ইমাম হুসাইনের মোবারক মাথা। বলা হয়ে থাকে হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি এর মোবারক মাথা বিভিন্ন মতামত অনুযায়ী কায়রোর এই স্থানে এনে দাফন করা হয়েছে। এই কারণে মসজিদটিকে তার নামানুসারে মসজিদ আল হুসাইন বলা হয়। আমরা এখন জানব বিভিন্ন মতামত। শিয়া এবং কিছু সুন্নি ঐতিহাসিকদের মতে কারবালায় মাথা ও দেহ উভয় দাফন করা হয়েছে। 2 নম্বর মতামত, অনেকের মতে দামেস্কে বা সিরিয়াতে আছে। এবং 3য় মতামত, আশকালান থেকে কায়রোতে আনা হয়েছে। এটার সূত্র হলো একাধিক সূত্র মতে 1056 সালে ফাতেমীয় শাসকরা ইমাম হুসাইনের মাথা আশকালান বা ফিলিস্তিন থেকে কায়রোতে স্থানান্তর করেন এবং 1153 সালে এটি কায়রোতে পূর্ণ মর্যাদায় সমাহিত করা হয় এবং সেখানে মসজিদ আল হুসাইন নির্মিত হয়। কারবালার সেই বেদনার্ত ঘটনার পর ফাতিমীয় খলিফারা এটা কায়রোতে এনে এখানে দাপন করেন। এখন আমরা 12 শতকের একটি ঘটনাকে কেন্দ্র করে কিছু কথা বলবো। এই ঘটনাটি একটি ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে, মানে মিশরের ওয়েবসাইট। মিশরের ফাতিমীয় খলিফা আল আজিজ এক সময় খুব চিন্তিত থাকতেন। রাষ্ট্রে অশান্তি বাড়ছে, জনগণের মন বিষণ্ণ হচ্ছে। সেই সময় এক রাতে তিনি স্বপ্নে দেখলেন এক মহান আলোক সন্ধানী মুখ, যিনি বললেন, যেখানে আমার স্মৃতি রক্ষিত হবে সেখানে শান্তি নেমে আসবে। আমি হুসাইন রাসূলের দৌহিত্র, আমার মাথা যেখানে থাকবে সেখানে আবৃত হবে রহমতের ছায়া। ভোরবেলা খলিফা জেগে উঠলেন আতঙ্ক ও বিস্ময়ে। তিনি তড়িঘড়ি করে সভা ডাকলেন এবং ইতিহাসবিদ ও আলেমবিদ ও সুফিদের জিজ্ঞাসা করলেন এই স্বপ্নের ব্যাখ্যা অনুসারে। এবং তিনি বললেন, ইমাম হুসাইনের মোবারক মাথা কি এখনো আশকালানে? তারপরে সেই দিনই সিদ্ধান্ত হলো হুসাইনের স্মৃতি মিশরে স্থান পাবে। কয়েক মাসের দীর্ঘ যাত্রা শেষে এক গভীর রাতে একটি ছোট কাফেলা আশকালান থেকে কায়রো শহরে পৌঁছালো। সাথে ছিল একটি কাঠের কফিন, যার মধ্যে পবিত্র আমানত ইমাম হুসাইনের মোবারক মাথা। যখন সেই কফিনকে কায়রোর পুরানো এলাকায় এনে রাখা হয়েছে, হঠাৎ করে সেই রাতের আকাশে একটি উজ্জ্বল আলো দেখা গেল। কেউ বলল, এটি কোনো বাতি নয়, এটি রহমতের আলো।
বাতাসে একটি সুন্দর সুবাস ছড়িয়ে পড়ল, যা অনেক দিন পর্যন্ত টিকেছিল, এবং সেই স্থানেই নির্মিত হয় মসজিদ আল হুসাইন। আজ এই মসজিদ শুধু কায়রোর নয়, বরং পুরো মুসলিম বিশ্বের জন্য একটি আধ্যাত্মিক আশ্রয়, মিশরের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম প্রতীক। এবং আমাদের এই গল্প থেকে শিক্ষা নিচ্ছে এই কাহিনী আমাদের শেখায়, যারা আল্লাহর পথে জীবন দিয়েছেন তাদের স্মৃতি কখনো বিলীন হয় না, ইতিহাসের বুকে তারা অমর হয়ে থাকেন। আর যেখানেই তাদের সম্মান করা হয়, সেখানে নেমে আসে শান্তি, বরকত ও আধ্যাত্মিক সৌন্দর্য। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাআল্লাহ সামনের কোনো নতুন ভিডিওতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং কমেন্ট করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।